আসসালামু আলাইকুম। তো ঈদের ঘোরাঘুরির সেকেন্ড পার্ট নিয়ে আবার চলে আসলাম। এই পর্যায়ে কিন্তু খাওয়া দাওয়া চলছে, রান্না করা হয়েছিল। তো তারপর ওগুলো খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম আমার বড় চাচার বাসায়, মানে আমি যে প্রথম পার্টে যা দেখিয়েছিলাম, তো দ্বিতীয় পার্টটা আপনাদের সাথে এখন শেয়ার করছি। তো বড় চাচার বাসায় চলে আসলাম। ওনার বাসাটা খুব সুন্দর করে একদম আধুনিক করে আমার চাচিটা যে উনি গুছিয়েছে, সব কিছুই আধুনিক ছোঁয়া। তো আমার হাজব্যান্ড দেখছিল নকশাগুলো খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে। সব কিছু দেখে আমার চাচিকে আবার কোশ্চেন করছিল যে বাড়িটা এত পুরনো কিন্তু আধুনিকতার ছোঁয়া, বলছিল যে হ্যাঁ সবই আমার হাতে ডেকোরেশন করা। চাচি আবার বলছিল, তো আমার চাচিকেও আপনাদের মাঝে দেখাবো, কারণ বড় চাচি অনেক স্মার্ট। এই যে দেখুন, উনি হচ্ছে আমার বড় চাচি। তো এই যে চাচি কিন্তু ক্যাট লাভার, পার্সিয়ান বিড়াল আছে ওনার 3টা। তো এই যে এটাকে কোলে নিয়ে বসে আছে, আদর করছে। তো আমি আবার বলছিলাম চাচি আমি কিন্তু ভিডিও করছি, বলছেন নো প্রবলেম। তো তারপর চলে আসলাম একটু উঠানটাতে। এই তো আঙিনাতে এত সুন্দর বাগান ছিল, আর আমি তো এখানে যাই শুধু পুকুর পাড়ের লোভে। পুকুর পাড়টা এত সুন্দর। তো খাওয়া দাওয়া শেষ করে সবার সাথে দেখা সাক্ষাৎ শেষ করে চলে আসলাম পুকুর পাড়ে। এখানে একটা করমচা গাছ ছিল, করমচা গাছ অনেকগুলো করমচা ছিল। আর এটা হচ্ছে জাম গাছ। জাম গাছটা ভরা ছিল জাম দিয়ে, নিচে একদম পড়ে টরে ভরে ছিল। তো এই যে আমরা সবাই মিলে চলে যাচ্ছিলাম পুকুর পাড়েতে। তো এত গরম ছিল, কিন্তু এই পুকুর পাড়ে যাওয়াতে কিন্তু অত একটা গরম লাগছিল না। তো এই যে এইখানটাতে দেখাচ্ছি বাড়িটা, এই পাশটাতে। আর যদিও আমি পুরো বাড়িটা হাঁটিনি, যদিও আমার ইচ্ছে ছিল যে এখানটা একটা মসজিদ আছে, তারপর এখানে একটা আউট হাউস আছে। তো এই মাথা থেকে ওই মাথা পুকুর পাড়টা পুরোটাই কিন্তু আমার আব্বার মামাদের। তো এই যে এখান দিয়ে আমার হাঁটার খুব ইচ্ছে ছিল, কারণ ওই যে দেখা যাচ্ছে না পুকুর পাড়টা, ওইখানটা দিয়ে ছোটোবেলা ঘোরাফেরা করতাম। ওখানে লেবু গাছ ছিল, আরও কয়েকটা ফলের গাছ ছিল, তো দেখা যেত ছোটাছুটি করতাম ওদিকটাতে। তো অনেকবারই ইচ্ছে ছিল যদি কখনো যাই এই বাসাতে তখন ওদিকটা হাঁটবো, কিন্তু আমি এমন হিল পড়ে গিয়েছিলাম যে আমার আর ইচ্ছে ছিল না। আর যদিও বৃষ্টি হয়েছিল, একটু কাদা কাদা ছিল, যার কারণে ওখানটাতে আর যাওয়া হয়নি। কিন্তু এই পাড়টাতে থেকেই পুরো পুকুরটার ভিডিও করছিলাম। খুব সুন্দর একটা প্রশান্তির জায়গা ছিল। অনেকটা সময় পুকুর পাড়ে বসেছিলাম, জামরুল খেয়েছি পুকুর পাড়ে বসে। তাই তো কত সুন্দর দৃশ্য, একদম মনে হচ্ছে যে অবিকল আগের মতো আছে, একটুও পরিবর্তন হয় নাই, একটুও পরিবর্তন হয় নাই, শুধু কিছুটা আধুনিকতার ছোঁয়া। তারপরে তো আমরা এখানে অনেকটা সময় ছিলাম, তারপরে চলে যাচ্ছি অন্য দিকটাতে। এরপরে চলে আসলাম একদম ছাদে। ছাদে এসে দেখলাম একদম হাত দিয়ে পাড়া যাচ্ছিল জাম। তো এই বছর যেহেতু আমাদের জাম কিনে খাওয়া হয়নি, তো এখানে এসে জাম যখন হাতের নাগালে পেলাম তখন কিন্তু আমরা সবাই মিলে জাম খাচ্ছিলাম। তো জামগুলো খুব মিষ্টি ছিল, টাটকা পেরে খাচ্ছিলাম। আর গাছের নিচে কত পরিমাণ যে জাম পড়ে আছে বলার বাইরে। তো ছাদের দিকটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছিলাম। এখানে অনেক রকমের ফল ফুলের গাছও টপ করা আছে। ছাদে কিন্তু বিভিন্ন রকমের ফল ফুল এবং সুন্দর সুন্দর গাছপালা দিয়ে ভরা ছিল। আর এখানটাতে কিন্তু ভিউটাও অনেক সুন্দর ছিল। তা অনেকটা সময় ছাদে আমরা অতিবাহিত করেছিলাম, কারণ ছাদটাও দেখতে খুব সুন্দর লাগছিল গাছপালার মাঝে। যদিও বাহিরে প্রচণ্ড গরম, একদম গরম আর গরম, তারপরও ভালোই লাগছিল। তারপর আমরা একটু ছাদে ঘোরাফেরা করে তারপর চলে যাচ্ছি নিচের দিকে। তো একটু ক্যামেরা বন্দি করছিলাম কি কি গাছ আছে এখানটাতে। খুব সুন্দর কতগুলো ড্রাগনের গাছ ছিল, ফুল ছিল, ফলও ছিল। আর এখানে কিছু সবজি আছে, ফল আছে, কত কিছুই না আছে।
আর এখানটা থেকে একদম সিঁড়ির পাশে একটা খুব সুন্দর একটা মাধবীলতার গাছ ছিল। তারপর ঘোরাফেরা শেষ করে চলে যাচ্ছি এখন চলে যাব বাসার দিকে। তারপরেই তো এখান থেকে একদম পিছন সাইডটা ভিডিও করা হয়নি, ওই সাইডটা থেকে লাস্ট ভিডিওটা ফিনিশিং করে তারপর চলে যাচ্ছি। তাই তো চাচারা কিছু গিফট দিয়েছিল, সেগুলো গাড়িতে উঠাচ্ছিল তাদের সার্ভেন্ট। তারপর একদম চলে যাচ্ছি। তো এই তো আত্মীয় স্বজনের বাসা থেকে তো বিদায় নেওয়া, কিন্তু যাত্রাপথের কিছুটা অংশ ভিডিও করে রেখেছি। একটা মর্মান্তিক ঘটনাই আপনাদের সাথে শেয়ার করব। নিজের শরীরের যত্ন নেবেন। আমার লাভলি ইউটিউব এবং ফেসবুক যারাই আমার যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে বলবো, নিজের শরীরের যত্ন নিন। নিজের শরীরটাকে অনেকটা ভালোবাসবেন, অনেকটা যত্ন করবেন। কারণ লাস্টে কি হয় জানেন, টাকা পয়সা, আত্মীয় স্বজন, সন্তানাদি কেউ থাকে না পাশে। এই যে সেদিনকার বৃদ্ধা মহিলাটা 5, 6, 7 দিন পর্যন্ত মরে পচে গলেছিল, মেডিকেলের ভাষায় ডক্টররা নার্সরা বলছে। অথচ দেখুন, প্রতিবেশী ছাড়া কিন্তু কেউ জানতেই পারত না যে এই ঘরে একটা লাশ পচে গলে পোকা ধরে আছে। আমি মনে করি প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রাখা, এটা তো আমাদের সুন্নাহ, খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। দেখুন তো, প্রতিবেশীরা যদি এসে না খেয়াল করতো যে ঘরের ভিতর একটা মহিলা মরে গলে পচে আছে, তাহলে কিন্তু কেউ চিহ্ন খুঁজে পেত না। কারণ ওই যে সন্তানীদেরা প্রচণ্ড ব্যস্ত হয়ে গেছে, কারণ তারা এখন সমাজের কাছে প্রতিষ্ঠিত হয়ে মাকে গেছে বলে। ওই যে বৃদ্ধা মায়ের কাছে এখন আর কিছু পাবে না, তাই সেই মাকে গেছে বলে। তা আমি মনে করি প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রাখা আমাদের অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ হয়ে গেছে বর্তমান যুগে। এখন আর সন্তানীদের মুখোপেক্ষী হয়ে থাকা মোটেই উচিত না।